কিছু বিষয় আছে, বাজার পরিষ্কার, বাজারের বিভিন্ন সমস্যা আছে, যেমন ল্যাট্রিনের সমস্যা, পানির সমস্যা, বাজার পরিষ্কারের সমস্যা, পাহারাদারের সমস্যা। এটা তো আপনি সমস্যার কথা বলতে আমি বলতেছি কমিটি নিয়ন্ত্রিত আপনারা দাঁড়াতে কি কি ক্ষমতা আছে, যে আপনার সমিতির সভাপতি হইলে কিংবা সাধারণ সম্পাদক হইলে উন্নয়নমূলক কি করার ক্ষমতা আছে, কিছু ক্ষমতা কি আছে আপনাদের? আছে, স্বাভাবিক যে স্থানীয় কিছু বাজারের কিছু নিয়মতান্ত্রিক আছে, যেমন বললাম আপনার পরিষ্কার রাখা, এই নিরাপত্তা রাখা, ব্যবসায়ীরা যাতে সুষ্ঠু সুন্দর মতো ব্যবসা করতে পারে। সরকারি কোনো তথ্য মানে সরকারি সার্ভিস অনুদান পান? অনুদান সরকারি ভাবে জানি না, আমি অতীতে পাইছি কিনা। আমরা চেষ্টা করব, নতুন হয়েছেন, কিছুদিন পরে বুঝবেন, কিছুদিন পরে বোঝা যাবে। আবার চেষ্টা করবো আমরা সরকারি ভাবে যাতে আনা যায়, সরকারিভাবে বরাদ্দ পাওয়া যায় কিনা। আচ্ছা, এখন আপনি তো নতুন হয়েছেন, নতুন হইলেও তো ব্যবসায়ী তো নতুন না, সংগঠন তো তার আগেও হয়েছে। তো তার আগের যারা সভাপতি ছিল কিংবা কমিটিতে দায়িত্ব ছিল, তারা কি কি সুবিধা মনে করেন এই বাজার কমিটির পদে পাওয়ার পরে মানে তারা নিচ্ছে, এটা আপনি জানতে পারছেন? না না না, সুবিধা না, এটা ব্যবসায়ীরা সুবিধা, এটা তাদের ব্যক্তিগত কোনো সুবিধা নেই। নাই। তো বাজার থেকে সমিতির পক্ষ থেকে কি কি মানে চাঁদা কিংবা কি কি সুবিধা দিতে হয় ব্যবসায়ীদেরকে? ব্যবসায়ীরা চাঁদা মাত্র মাসিক আপনি পারাদারের চাঁদাই তারা দেয়, এছাড়া কোনো তাদের চাঁদা দেওয়া। তাহলে এই যে সমিতি নিয়ে এত হইচই, এত উৎসব, মানে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মতো, সংসদ নির্বাচনের মতো আপনারা যেভাবে মাঠ গরম করছেন, এই গরম করার মূল রহস্য? এই 11 বছর, দীর্ঘ 11 বছর পর বাদাঘাট পৌর সমিতির নির্বাচন অতি উৎসাহ উদ্দীপনায়, মানে অনেক প্রার্থী হয়েছে, আবার অনেক ব্যবসায়ী, আমরা ব্যবসায়ী 1229 জন ব্যবসায়ীবৃন্দ, ওনারাও উৎসাহ উদ্দীপনায় স্বতঃস্ফূর্তভাবে মানে নির্বাচনকে সাদরে গ্রহণ করছে। এটা কি আপনার 11 বছর পর হওয়ার কারণে এত উৎসব? 11 বছর পর হওয়ার কারণে এত, মানে নির্বাচন মানে একটা বিশাল উৎসব। সামনে যদি আপনার আর বড় দ্বারা রক্ষা করার, ওনার দীর্ঘদিন পরে গণতান্ত্রিক দ্বারা। এখন আপনার জানা মতে আপনার যে সাবেক কমিটির যারা দায়িত্বে ছিল, তাদের দুর্নীতি সম্পর্কে আপনি কি জানেন? দুর্নীতি আছে কিনা, তারা কোনো দুর্নীতি সম্বন্ধে আমার অবগত নাই। তো এই কমিটির পক্ষ থেকে, বাজার কমিটির যারা দায়িত্বে থাকে তাদের পক্ষ থেকে দুর্নীতি করার খাত কি কি আছে বাজারে? দুর্নীতি করার আমার চোখে তো পড়ে না কোনো দুর্নীতির খাত না। এটা তো বাজার ব্যবসায়ী বৃন্দ, এই মনে করেন মাসে পারাদারের সাদাই দেয়, আর অন্য কোনো সুবিধা নাই। এই সুবিধা মনে করেন পারাদার, মনে করেন অতিথি ছিল 5 জন, আমরা চেষ্টা করছি আরো বাড়ানোর জন্য, নিরাপত্তা রক্ষা করার জন্য। এখন আপনার সাথে তো আরো অনেক প্রার্থীরা দাঁড়াইছে, তাদের নামে গুঞ্জন শুনছি বেশি, আপনার নামে গুঞ্জন শুনছি কম। আপনি যে ফাঁস করবেন বলে এই ধরনের তেমন একটা জোরালো আওয়াজ শুনছি না, কিন্তু ভোটের মাঠে, রেজাল্টের মাঠে গিয়ে আপনি মানে কিভাবে আগে গেলেন, এটার বর্ণনা দেন। এটার বর্ণনা হলো না, আমার বাবা হাজী মোহাম্মদ আব্দুল হামিদ শিকদার, উনি দেশ স্বাধীন হওয়ার পূর্বে থেকে বাজারে ব্যবসা বাণিজ্য করেন। ওনাদের ব্যবসা বাণিজ্যে যারা অতীতে ব্যবসা বাণিজ্য করেছে, মুরব্বী সাথে চলাফেরা করেছেন, ভালো ব্যবহার করেছেন, চলাফেরা ওনাদের সম্বন্ধে, আমাদের সম্বন্ধে, বাবার সম্বন্ধে সবাই জানেন। আমরা দীর্ঘ 15-16 বছর ধরে ব্যবসা বাণিজ্য করি। বাদাঘাটের প্রত্যেকটা ব্যবসায়ীর সাথে আমাদের ওতপ্রোতভাবে জড়িত। ওনাদের আমরা ফ্যামিলি ওনাদের সাথে জড়িত, প্রত্যেকটা ব্যবসায়ীর সাথে আমার আত্মীয় স্বজন, তাদের সাথে অনেকে জড়িত। এই হিসাবে মনে করেন যে আমরা ওনাদের সাথে ভালো ব্যবহার করেছি, ভালো বন্ধুত্ব স্বরূপ আচরণ করেছি, ওনারা ভালোবেসেই আমাদেরকে সাদর গ্রহণ করেছে।